আমি দাঁড়িয়ে আছি দোলাই থানার সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ইদানিংকালে দোলাই এলাকায় লক্ষ্য করা যাচ্ছে যে নারী অপরাধজনিত ঘটনা, মেয়েদের নারী নির্যাতনের ঘটনা খুব বেশি বৃদ্ধি পেয়েছে। সামাজিক মাধ্যম তথা পত্রপত্রিকায় আপনারা দেখতে পাচ্ছেন। আজও একটি বিষয় এরকম হৃদয় বিদারক বা অত্যন্ত ন্যাক্কারজনক, নিন্দাজনক বলা যায়। কেননা আমাদের দোলাই থানার অন্তর্গত ফণিরমুখ গ্রামের পল্লী উন্নয়ন বিদ্যা নিকেতনের একজন স্কুল শিক্ষিকা গতকাল সোমবার স্কুল ছুটি দিয়ে বাড়ি যাওয়ার পথে গাড়ির অপেক্ষায় ছিলেন। সেই মুহূর্তে দুইজন দুষ্কৃতিকারী তার উপর আক্রমণ করে এবং তার শ্লীলতাহানির চেষ্টা করে। এই ঘটনার পর ওই মেয়েটি বাড়িতে গিয়ে নিশ্চয় পরিবারের পক্ষ থেকে পালংঘাট ফাঁড়িতে এফআইআর জমা হয়েছে। এফআইআর এর ভিত্তিতে পালংঘাট পুলিশ দুই দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে, রাতে হয়েছে। এছাড়া সমাজ যেমন নমশূদ্র সমাজের পক্ষ থেকে আজকে দোলাই থানায় একটি মেমোরেন্ডাম তুলে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমাদের অঞ্চলে আর না ঘটে এবং যে সমস্ত সমাজ বিরোধী দুষ্কৃতিকারী হীনমন্যতায় ভুগা মানুষ এই ঘটনা থেকে শিক্ষা নেয় এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে পুলিশ প্রশাসন যাতে উপযুক্ত ব্যবস্থা নেন এবং উপযুক্ত থেকে উপযুক্ত শাস্তি হয় এদের বিরুদ্ধে। আজ এখানে নমশূদ্র সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা এখানে উপস্থিত হয়েছেন মেমোরেন্ডাম তুলে দেওয়ার জন্য। মেমোরেন্ডাম ইতিমধ্যে দেওয়া হয়েছে, ওনারা বেরিয়ে এসেছেন, সংবাদ মাধ্যমের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন। আমি আপনাদের সম্মুখে ওনাদের বক্তব্য তুলে ধরছি। আজ আমরা 19 নভেম্বর, গত 18 নভেম্বর সোমবার দিবস আমাদের ফণিরমুখ গ্রামে পল্লী উন্নয়ন বিদ্যানিকেতনে প্রাইভেট স্কুলে চাকরি করা এক শিক্ষিকা, নাম সুস্মিতা বিশ্বাস, পিতা বিধানচন্দ্র বিশ্বাস, সাং রুকনি প্রথম খণ্ড। উনি স্কুলে চাকরি করেন, আমাদের পল্লী উন্নয়ন বিদ্যানিকেতনে চাকরি করেন। চাকরি করা অবস্থাতে উনি ছিলেন। ওই দিন ওনার পড়াশোনার কাজ শেষ করে, কার্যক্রম শেষ করে যখন বাড়ি যাওয়ার পথে তিনি রওনা করছেন, ঠিক সেই মুহূর্তে রাস্তার মধ্যে আসার সঙ্গে সঙ্গে রাস্তাতে দেখা যায় তিনি দাঁড়িয়েছেন, গাড়ির জন্য অপেক্ষা করছেন, গাড়ি আসছে না, গাড়ির জন্য অপেক্ষা করছেন। ঠিক সেই মুহূর্তে ওই জায়গাতে দুইটি দুষ্কৃতকারী ছেলে আসে। একটা নাম হলো মেহবুব লস্কর, পিতা নুরুল হক লস্কর, আর একটা ছেলের নাম হলো আবু সালে লস্কর, পিতা জলিলউদ্দিন লস্কর। তারা দুইজন আসে এবং আসার পর মেয়েটাকে মেহবুব লস্কর মেয়েটার গুপ্তস্থানে হাত দেয় এবং জাপটাজাপটি করে ওনাকে, ওই শিক্ষিকাকে একদম মানে এতভাবে নোংরাভাবে ব্যবহার করেছে, যেটা আরো কিছু তর্কাতর্কি এবং গালাগালিও করেছে। তারপর ওর শ্লীলতাহানি করেছে। তার জন্য আমরা এত অঞ্চলের জনগণ সবাই মিলে ওর পাশে দাঁড়িয়েছি। আমরা চাই আজকের দিনে ওই দুইটা ছেলের উপরে কেস হয়েছে, ওদেরকে পাকড়াও করা হয়েছে, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমাদের নমশূদ্র সমাজ উন্নয়ন সংস্থা বামদোলাই থেকে এটা আমাদের দাবি যে এই ছেলে দুইটার যে উপযুক্ত, যে সবচেয়ে বেশি দোষী, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। সেই শাস্তির জন্য আমরা আসাম সরকারের সর্বস্তরের পুলিশ কর্মীদের কাছে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি।